এই মিথ্যে শহরে কেউ যে ভিতর থেকে আপন হয় না, এটা তার একদম জলযন্ত্র প্রমাণ। বঙ্গ মার্কেটে থাকা এক ব্যবসায়ী লিখেছেন, আমার 16 বছরে তিল তিল করে গড়ে তোলা ব্যবসা নিমিষেই ধ্বংস হয়ে গেল। পুড়ে গেল 4 কোটি টাকার মাল। এখন আমি 1 কোটি টাকার উপরে ঋণী। নিজের চোখে আমার ধ্বংস দেখার পর বাসায় গিয়ে দেখি আমার বাসা তালা মারা। স্ত্রীকে ফোন করে দেখি ফোন অফ। তারপর আমি তালা ভেঙে ঘরের ভিতরে ঢুকে দেখি আলমারিতে 15 লক্ষ টাকা ছিল আর 4 ভরি গহনা। সেগুলো নিয়ে আমার স্ত্রী চলে গেছে প্রাক্তন প্রেমিকের কাছে। আজ আমি নিঃস্ব। আজ আমি সত্যি পৃথিবীর সব থেকে অসহায় একজন মানুষ। কিছুক্ষণ পরে আমার লাশটা আমার ঘরে পড়ে থাকবে। আল্লাহর ওয়াস্তে সবাই আমাকে ক্ষমা করে দিবেন। এই হলো সেই অর্ধাঙ্গিনী যাকে তিনি ময়না পাখির মতোই পোষেছিলেন। তবে স্বার্থ পুরানোর সাথে সাথেই সেই ময়না পাখি খাঁচা ছেড়ে উড়াল দিয়েছে, চলে গেছে অন্য কারো নিরে। এদিকে এক আগুনে হাজারো ব্যবসায়ী স্বপ্ন পড়েছে। ঈদকে সামনে রেখে বঙ্গবাজারের হাজারো ব্যবসায়ী খাটিয়েছিলেন নতুন পুঁজি, একটু ভালো ব্যবসা করার আশায়। ব্যবসায়ীরা আর্তনাদ করছে, আমার কিচ্ছু নাই, শুধু ছাই আর ছাই, আমি ধ্বংস হয়ে গেছি, আমার কিচ্ছু নাই। আর্তনাদ করছিল রফিকুল ইসলাম। তার চোখের সামনে জ্বলে পুড়ে ছাই হচ্ছিল বঙ্গ মার্কেট। সাথে চোখের সামনে পড়ছিল তার স্বপ্ন। বঙ্গবাজারে তার 2টি প্যান্টের দোকান ছিল। 2টি দোকানে ঈদ উপলক্ষে অসংখ্য কাপড় তুলেছিল, তবে সব পুড়ে ছাই হয়ে গেল। পাশে আহাজারি করছিলেন মাসুদ আলী। তার 40 লক্ষ টাকার মাল পুড়ে গেছে, ক্যাশে 40,000 টাকাও ছিল, সমস্ত কিছুই পুড়ে ছাই। ব্যাংক থেকে 12 লক্ষ টাকা আর সমিতি থেকে আরো কিছু টাকা একত্রিত করে 14 লক্ষ টাকার মাল তুলেছিল সেদিন রাতেই মাইনুদ্দিন আহমেদ। সে কান্না করছিল আর বলছিল, পোশাকগুলো তো পুড়েই গেছে, এখন আমি ঋণ শোধ করবো কিভাবে? একদিকে তার পুড়ে যাওয়া ক্ষত বিক্ষত হৃদয়, আরেকদিকে ঋণ শোধ করার চিন্তা। কারণ পাওনাদার তো আর বুঝবে না, বাড়িঘর বিক্রি করে হলেও তাদের টাকা শোধ করতে হবে। রফিক, মাসুদ কিংবা মাইনুদ্দিনের মতো বঙ্গবাজারের হাজারো ব্যবসায়ী ঈদকে সামনে রেখে নতুন পুঁজি খাটিয়েছিলেন, কারণ ঈদের পরে সব উড়ে আসবে। তবে মঙ্গলবারের আগুন তাদের সর্বস্ব কেড়ে নিয়েছে। স্বপ্ন বুনতে বছরের পর বছর লেগে যায়, তবে পুড়তে লাগে কিছুক্ষণ। হাজারো ব্যবসায়ী স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেল এভাবেই। ঘটনাস্থল থেকে ঢাকা মেইলে নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, 2 তলা মার্কেটের পুরোটাই পুরো একদম ছাই হয়ে গেছে। একটি বিল্ডিং এর উপর থেকে তা স্পষ্ট দেখা যাচ্ছে। পুরো মার্কেট পোড়ার পাশাপাশি আশেপাশের কিছু বিল্ডিং ও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার সময় প্রচুর বাতাস ছিল, ধোঁয়ায় অন্ধকার হয়ে গেছিল পুরো এলাকা। আমি কয়েকজন ব্যবসায়ীকে দেখেছি কষ্ট সহ্য করতে না পেরে বারবার আগুনের মধ্যে ছুটে যেতে চেয়েছে তারা। ওই ভয়ঙ্কর আগুন থেকেও তারা চেষ্টা করেছে তাদের ব্যবসা প্রতিষ্ঠানকে বাঁচাতে। ফায়ার সার্ভিসের লোকদেরকে আগুন নেভানোর পাশাপাশি সেই সব ব্যবসায়ীদেরকেও ধরে রাখতে হয়েছে। বাংলাদেশে পবিত্র ঈদ উল ফিতরের সামনে বছরের সব থেকে ভালো বেচা কেনা হয়। ঠিক এই সময় এসে হাজারো মানুষের স্বপ্নগুলো কয়েক ঘন্টার ব্যবধানে পুরো ছাই হয়ে গেল। পুড়ে গেল মার্কেট, পুড়ে গেল কাপড় চোপড়, পুড়ে গেল টাকা। ব্যবসায়ীদের প্রাথমিক হিসাব অনুযায়ী প্রায় 5,000 দোকান পুরো ছাই হয়ে গেছে। ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে 1,000 কোটি টাকারও বেশি। ফায়ার সার্ভিস জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনতে দেরি হওয়ার কারণ ছিল 3টি। 1 নম্বরে হচ্ছে উৎসুক জনতার ভিড়, 2 নম্বরে পানির অভাব, 3 নম্বরে হচ্ছে প্রচন্ড বাতাস ছিল। কিছু কিছু মানুষ আবার ফায়ার সার্ভিসের লোকদেরকে দোষ দিয়ে যাচ্ছে। তাদেরই বা কি দোষ? মার্কেটের ভিতরে এত ঘন ঘন দোকান, তার মধ্যে পানির অভাব, তার মধ্যে আবার আমাদের দেশটা স্মার্ট হলেও স্মার্ট কোনো যন্ত্রপাতি নেই। কথাটা খারাপ শুনতে হলো, এখানে এই কথাটাই প্রযোজ্য। ঢাল নেই, তরোয়াল নেই, যুদ্ধ করবে